কাশ্মীরি আলুর দম তো অনেকে অনেকভাবেই বানায়, এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি নিজেই শিখেছি। এই টমেটো, আমন্ড, শুকনো লঙ্কা, একটু ঝাল কম করে দিলেই হয়, আমরা বেশি খাই বলে একটুখানি চারমগজও দিয়ে দিলাম। আর এই যে মশলাগুলো আছে এগুলো শুকনো কড়ায় ভেজে নেব। জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, মৌরি, কয়েকটা মরিচ, একটুখানি গরম মশলা, জায়ফল দিয়ে ওটা শুকনো ভেজে নেব শুকনো কড়ায়। নতুন আলু ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, নিয়ে কাঁটা চামচের সাহায্যে এইভাবে গেঁথে দেবো যাতে লবণটা ভিতরে যায়। সর্ষের তেলে রান্নাটা করছি, কালারটাও টেস্টও খুব ভালো হয়। তেল গরম হয়ে গেছে, লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভালোভাবে ভেজে নেব। আস্তে আস্তে ভেজে নেব, বেশি তাড়াহুড়ো করা চলবে না, কারণ বেশি তাড়াহুড়ো করলে পুড়ে যাবে, অথচ রঙটাও ভালো আসবে না। দেখুন কত সুন্দর কালার হয়েছে। এবারে সর্ষের তেলের মধ্যে তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিলাম, দিয়ে পেস্টটা ঢেলে দিলাম, টমেটো পেস্ট করে নেব। একটু হিং, একটু আদা, লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। পারলে একটু জলও দিতে পারেন, অসুবিধা নেই, না হলে পুড়ে যেতে পারে। আর এটা কাজু বাটা, কাজু আর পোস্ত বাটা একসঙ্গে নিয়েছি। আর এটা টক দই ফেটিয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এবারে ভালোভাবে নাড়িয়ে নেব। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াতে থাকবো। খানিকক্ষণ নাড়ানোর পরে আলুটা ঢেলে দেব, সেটাও বেশ কিছুক্ষণ নাড়াবো, মশলাটা ভিতরে যাতে যায় বা লবণ যায়। একটু গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে নাড়াবো। এরমভাবে কষিয়ে নিতে নিতে তেল ছেড়ে দেবে। তেল ছেড়ে দিলে অবশ্যই গরম জল দিতে হবে, গরম জলটা দিয়ে দেব। আলুতে অনেক জল টেনে নেয়, আপনাদের আন্দাজ মতন জলটা দেবেন। আর যে শুকনো কড়াই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটাও গুঁড়ো করে নিয়েছি, সেটাও 2 চামচ দিয়ে দেব। আর একটু মটরশুঁটি দিয়ে দিলাম, ছিল বলে দিলাম, না হলে না দিতে পারেন। দিয়ে চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে, হয়ে গেছে। আর তেলও ছেড়ে দিয়েছে, দেখুন ওপরে কি সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এবারে একটু ধনেপাতা আর কসুরি মেথি দিয়ে দেব। ধনেপাতাও দিতে পারেন, কসুরি মেথি দিতে পারেন, অসুবিধা নেই, যে কোনো একটা দিলেও হবে। আমার ছিল বলে তাই দিয়ে দিলাম। খুবই সুন্দর টেস্ট হয়েছে, দেখতেও কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। লুচি, পরোটা, রুটি, ফ্রায়েড রাইস সব কিছু দিয়েই খাওয়া যাবে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন।